সেরা আতঙ্কিত যে হামলা করে, আজকে উনি আমাদের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, উনি ক্যানিগঞ্জ মডেল উপজেলা বিএনপির একজন সম্পাদক। ওনাকে যে এইভাবে গুলি করাটা, এভাবে এটা নির্বাচনে আগামীতে আমাদেরকে আমরা যেন না নামতে পারি, এটা হত্যার উদ্দেশ্যে কোনো এক পক্ষ তাকে কোনো সন্ত্রাসীরা এটা আতঙ্কিত করার জন্য এইসব শুরু করছে, যাতে আমরা, কারণ আজকে থেকে আমাদের প্রচারণা শুরু হয়েছে ক্যানিগঞ্জ। রাজনীতি করলে উনি সবার সাথে মিলিতভাবে চলাফেরা করে, কেউ কোনো মানে রাগ করে কথা বললে, কুই কথা বললে ওইটারে মানে করে না, ওইটার বার্গেনিং বা ওটা উনি মানায় নিয়ে চলে আর কি। ওইভাবে উনি কারোর সাথে রাগ করা, কারোর সাথে বেদবি করা, সবার সাথে হাসিভাবে কথা বলে, ভদ্রভাবে কথা বলে। শিশু মার্কা নিয়ে আমি মনোনয়ন পেয়েছি। গতকাল মার্কা পাওয়ার পরে আজকের থেকে আমাদের ছিল প্রচার কর্মসূচি। সে প্রচারের অংশ হিসাবে আমরা আজকে আমাদের হেডকোয়ার্টারে একটা মিটিং ডেকেছি সকল ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে। সেই মিটিংয়ে উনিও ছিলেন, হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব হাসান মোল্লা, উনিও মিটিংয়ে এসেছিলেন। আসার পরে আমাদের যে যাবতীয় কার্যক্রম যেগুলো নিয়ে প্রচার চালাবেন তার ইউনিয়নে, এগুলি পেপারস নিয়ে তিনি চলে গেছেন। আমরা অন্য প্রোগ্রামে ছিলাম অন্য একটি এলাকায়। সেখান থেকে হঠাৎ করে শুনি রাত 9টার দিকে তাকে গুলি করা হয়েছে। তিনি এখান থেকে গিয়ে, আমাদের হেডকোয়ার্টার থেকে গিয়ে, কন্ট্রোল রুম থেকে গিয়ে মিটিং শেষে যখন দলীয় কার্যালয়ে মিটিং করছিলেন, পরবর্তী নির্দেশনাবলী দিচ্ছিলেন ইউনিয়নের নেতৃবৃন্দকে, নির্দেশনা দিয়ে সে বেরোইছে, সেখানে তাকে গুলি করা হয়েছে। তা আমি দেখে আসলাম, এখন খবর শোনার সাথে আমি এসেছি। আমাদের বিএনপির থানার সভাপতি, থানার জয়েন্ট সেক্রেটারি, দপ্তর সম্পাদক সহ নেতৃবৃন্দ এসেছে। এসে আমরা দেখলাম। এখন ডাক্তারের সাথে আমি কথা বললাম, বলেছেন এখনও কিছু বলা যাচ্ছে না, ওনার সিটি স্ক্যান হচ্ছে এবং এটার পরে পরবর্তী ডাক্তারদের কি পদক্ষেপ সেটা ওনারা নেবেন, নেওয়ার পরে বোঝা যাবে তার কি অবস্থা।